আর এখানে সব বড়শি দিয়ে মাছ ধরছে। দেখো এখানে আবার কি গাড়ি রেখে দিয়েছে, যার জন্য আবার উল্টো দিক থেকে ঘুরে আসতে হচ্ছে। কি সব গাড়ি, এটা কি গাড়ি ভাই, এটা কি কাজ হয় গাড়িতে? হ্যাঁ, তো সঞ্জু চলে এসেছে গামছা পরে, রেগুলার গামছা পরে আসে। মিনালদা কুকুরে কোথায় কোথায় বাড়ি দিচ্ছে তাই দেখ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বেজে গেছে এখন 5:30, আর বেরাতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজ আমার মহলা শুরু হয়ে গেছে, মা নিচে বসে বসে মহলা দেখছে। তো চলুন এখন ডিউটির জন্য বেরিয়ে পড়ি। অনেকটা আমি হয়তো পাবো না, আজকে তোমার 6টা 15 করতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি গিয়ে। আর এখানে সব বড়শি দিয়ে মাছ ধরছে। দেখো তো টাইম হয়ে গেছে 5:40, আর এখনো অনেকটা পথ বাকি। জাস্ট বাড়ির থেকে বেরিয়ে কিছুটা দূরে এসেছি। আর রাস্তার পাশে ওখানে দেখছিলাম বসে দিয়ে মাছ ধরে সব টিকিটে। তো অসাধারণ লাগছিল মাছ ধরা, দেখতেও খুব ভালো লাগে আর ধরতেও ভালো লাগে। তো এখন কিছু করার নেই, ডিউটিতে যেতে হবে। তো চলুন, চলে এসেছি স্টেশনে। আর নিতাই আগের ট্রেনে বেরিয়ে গেছে, আর আজ আমার লেট হয়ে গেছে। আর মহালয়ার সকালটা দেখুন, জাস্ট অসাধারণ। মহালয়ার আকাশ অসাধারণ লাগছে, পুরো মেঘ করে আছে উপরে। তো চলুন এখন একটু চা খেয়ে নিই, কারণ গলাটা। ও চা দিও তো একটা। চা দিও একটা চা। তো নিয়ে নিচ্ছি চা, আর ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো চা খেতে খেতে ট্রেনও চলে আসবে। তো চলুন এখন ওয়েট করে দত্তপুকুর গ্যারেজে। আর এখানে এখন নিয়ে যাবো সঞ্জুর সাইকেল, কারণ হেঁটে হেঁটে এখন যেতে গেলে নিতাইকে বলে দিয়েছিলাম যে সঞ্জুর সাইকেল হচ্ছে একদম লাস্টেরটা। আর এই সাইকেলগুলো সামনের দিকে রেখে দেবো, সাইকেল নিয়ে যাওয়া যাক। আর শুধু আমি নই, আরেকজন আছে আমার সাথে, দীপঙ্কর। তো সঞ্জু চলে এসছে, ভাবতে পারিনি সঞ্জু আসবে। আর শিমুল আজকে আসেনি, যার জন্য সঞ্জু চলে এসছে। তো আয় আয় আয়, তা আমি কি জানি তুই আসবি আজকে? আমি তো জানি তোর বি শিফটে, তোর বি শিফটে না আজকে। তা তুই তুই এখন আসবি, তা কে জানে? আমি আমার লেট হয়ে গেছে, আমি নিতাইরে ফোন করলাম। নিতাইরে ফোন করে তাহলে দিদাই বলতে হবে, তাহলে আমার তো লেট হয়ে গেছে। আমি ফোন করলাম, ফোন করে নিতাইরে বলছি যে তাহলে তুই সাইকেল রেখে যা। আমি বলি, নিতাই বলছি আমি হেঁটে যাচ্ছি, তুই সাইকেল নিয়ে আয় সঞ্জু। তুই আসবি তা কে জানে? আমি তো জানি না তুই আসবি। শিমুলদার সাইকেল আছে, দীপঙ্করও আসছে, বাদে কি দৌড়াচ্ছে সে দীপঙ্করও। চলে এসেছি হাবড়াতে, আর ডিউটি ছুটি হয়ে গেছে ডিউটি থেকে। আর চলে এসে ডাইরেক্ট হাবড়াতে। আর এখন কাকার দোকান থেকে ঘুমিয়ে খেয়ে নিলাম, কিন্তু ভিড় ছিল যার জন্য ক্যামেরাটাও বার করতে পারিনি। আবার কি গাড়ি রেখে দিয়েছে, যার জন্য আবার উল্টো দিক থেকে ঘুরে আসতে হচ্ছে। কি সব গাড়ি, এটা কি গাড়ি ভাই, এটা কি কাজ হয় গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, পাটি উঠা এটাতে? হ্যাঁ, বিশাল বড় ট্রেনের মতো দেখতে খানিকটা, কিন্তু এই দেখ এই পাটি পাটি, এই তো পাটি এখান দিয়ে নামায় হতে বলে নাকি কি সব লাগিয়ে রেখে দিয়েছে ওরা। তো তো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছে। আর এখন একটু শুয়ে রেস্ট নিতে হবে, কারণ সারাদিন যাওয়া আসা, ট্রেনে করে আবার সাইকেলে করে যাওয়া আসা অনেকটা কষ্ট হয়ে যায়। যার জন্য বাড়িতে এসে একটু রেস্ট না নিলে ঠিক হয় না। আর সন্ধ্যের সময় দেখি আবার সন্ধ্যেতে বাড়ির ওদিকে যেতে পারি, কারণ সন্ধ্যের সময় বলছিল আসতে। তো ওদের বাড়ির ওদিকে গিয়ে তো অনেকটা সময় হয়ে গেছে। মিনালদার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। আর নিতা তো একটু আগে এসছে, ওদিকে কি দেখছি? এটা কে, এটা কে, তুমি না? দেখি আর। তো যাই হোক, আর এখন আবার বাড়ি থেকে ফোন চলে আসছে, বাড়ির দিকে যেতে হবে। আর মিনালদা বলছে এভাবে ভিডিও বানিয়ে কি কোনোদিন পয়সা কামাতে পারবি নাকি? এভাবে নাকি পয়সা নাকি কামানো যায় না? কামানো যায় মিনালদা? মিনালদা আর কি হিসাব করছিস? মিনালদা এখন হিসাবে ব্যস্ত। এদিকে আয়। তো সঞ্জু চলে এসেছে গামছা পরে, রেগুলার গামছা পরে আসে। মিনালদা কুকুরে কোথায় কোথায় বাড়ি দিচ্ছে তাই দেখ। কি বলছিস? এখন 10:40 আর চলে এসেছি বাড়িতে। আর সকালে আবার ডিউটি আছে, ডিউটিতেও যেতে হবে। তো বেশি রাত করে শুনলে আবার সকালবেলা উঠতে আবার অনেকটা লেট হয়ে যাবে। তো এখন যার জন্য শুয়ে পড়তে হবে। তো চলুন ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তত সময়ের জন্য বাই, টাটা, গুড নাইট।